তো এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের বহরমপুরের স্কোয়ারে। তো এখানে এসেছিলাম কি করতে সেটা তোমরা জানো, এখানে এসেছিলাম আমরা মশলা মুড়ি কিনতে। তো তার জন্য এখানে বাইকটা স্ট্যান্ড করে নিচ্ছে, এই যে কিনে নিলাম মশলা মুড়ি। তারপরে চলে এসেছিলাম গিফটের দোকানে, কারণ আমার একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে যাব। তো তার জন্য একটা গিফট নিতে হতো, তাই জন্য চলে এসেছিলাম গিফটের দোকানে। এখানে বিভিন্ন রকমের গিফট ছিল যেটা আমি দেখছিলাম। তো সেই সময় ওর জন্য আমি ডিসাইড করেছি একটা রং পেন্সিলের বক্স, যেহেতু ড্রয়িং করে সেই জন্য এটা ওর কাজে লাগবে। তাই এই যে কাকু এখানে আমাকে রং পেন্সিলের বক্সটা প্যাকিং করে দিচ্ছে। তো কিসের নিমন্ত্রণ সেটা জানার জন্য তোমাদেরকে পুরোটা দেখতে হবে। আর আমার পিছনে দেখো এগুলো কি। উফ। তারপরে যাই হোক আমি বাড়ি এসে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন হচ্ছে যাবো ওদের বাড়ি। তার আগে ওর গিফটটা নিয়ে নিয়েছি আমি। তো চলে এসেছি, এই যে এটা হচ্ছে আরাধ্যা, আমার একটা বোন হয়। তো তার বাড়ি। তো ওকে ভাই ফার্স্টে গিফট দিয়ে দিল, দেন আমিও দিয়ে দিয়েছি। আর গিফট পেয়ে তো খুশি হয়ে ঘরে এক দৌড় মেরেছে দেখো। তো যাই হোক, তারপরে এখানে চলে এলাম ডেকোরেশন দেখতে। ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল একদম। আর এই যত বেলুন দেখছিল না, এই বেলুন গুলো কিন্তু একটাও ছিল না শেষ অব্দি। কেন ছিল না সেটা তোমরা একটু ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, এই যে ডেকোরেশন, পুরো ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর এখন হবে কেক কাটিং। তো এই যে তার জন্য কেক নিয়ে চলে আসা হয়েছে, আর এটা হচ্ছে ওর কেক, আর নাম লেখা আছে আরাধ্যা, যেহেতু ওর নাম আরাধ্যা। আর এই যে ওর দল বল নিয়ে পুরো দাঁড়িয়ে গেছে, একদম টিম নিয়ে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন হবে কেক কাটিং। তার আগে তোমরা ওকে হ্যাপি বার্থডে কমেন্টে উইশ করে দাও তো। তো এই যে এখানে স্পার্কেলটা জ্বালিয়ে নেওয়া হলো, আর ও এখন কিন্তু কেক কাটবে না, কারণ স্পার্কেলের ভয় লাগে। স্পার্কেলটা যতক্ষণ না অব্দি লিখবে ততক্ষণ ও কেক কাটবে না। তো তাই জন্য এখানে অপেক্ষা করছে যে কতক্ষণে স্পার্কেলটা নিবে। আর এদিকে সবারইতে হ্যাপি বার্থডে উইশ করতে করতে গলা শুকিয়ে গেছে পুরো। তো যাই হোক, শেষমেশ স্পার্কেলটা নিভেছে, এবার ও কেকটা কাটিং করবে। তো যাই হোক, তোমরা ওকে কিন্তু কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে দাও, এবং অনেক ভালো ভালো ওয়েল উইশেস দিয়ে দাও। তো এর এখন কেক কাটা কমপ্লিট। তারপরে এখন ওর যত বন্ধু বান্ধব সবাইকে এখন একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো সবাইকে কেক খাওয়ানোর পরে এখানে এসে ওর ঠাম্মু ঠাম্মু এখন ওকে কেক খাইয়ে তারপরে গালে টালে মাখিয়ে পুরো মানে ভূত করে দিয়েছে, যেটা হয় আর কি। তারপরে এখানে আমি এক পিস কেক দিয়ে দিয়েছিল কাকিমা, তো সেটাই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে এই যে শুরু হয়ে গেছে আমার পিছনে হল্লা বাটির হল্লা। তো বেলুন গুলো কেন ছিল না তার হচ্ছে এই কারণ, মানে সব বাচ্চা একসাথে হলে যা হয়, একটা বেলুন আসতে ছিল না, এই যে এই কারণে। তো যাই হোক, ওরা একটু মজা করে নেক, আর এদিকে আমরা বসে পড়েছি খেতে। তো এই যে খেতে বসে বললাম, ফার্স্টে দিয়ে দিয়েছিল থালা আর গ্লাস, তারপরে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে পোলাও, পোলার সাথে ছিল ডাল। আর তারপরে দিয়ে দিয়েছিল হচ্ছে ছানার ডালনা। তো এই যে দেখতেই পাচ্ছ, এক পিসই নিয়েছিলাম, আমি বেশি নিইনি। তো পোলাওটা ফিনিশ করতে করতে তারপরে দিয়ে দিয়েছিল আমাদেরকে এখানে ভাত। আর ভাতের পরে চলে এসেছিল এখানে চিকেন। তো এখানে দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে বসে বসে, এই যে আমাকে চিকেনও দিয়ে দিয়েছে কাকিমা। তো তারপরে আরো ছিল, আমি পায়েসটা নিয়েছি, দেন বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এখানে শেষ। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।